হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা আশা করছি আমার এই ভিডিওটা ভালোবেসে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটাই দেখবে। আজ আমি এই ভিডিওতে আমার ডেইলি ব্লগের সাথে সাথে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব, যেটা আশা করছি যারা যারা তোমরা সোশ্যাল মিডিয়াতে ছোট্ট ছোট্ট করে কাজ করছো তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। হ্যাঁ, এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার বেসিসে তোমাদেরকে আমার জীবনের ছোট্ট ছোট্ট ঘটনাগুলো সবটাই শেয়ার করার। আসলে কি জানো তো, সময়ের অভাবে না আমি বহুবার নিজেকে চ্যালেঞ্জ করেছি যে হ্যাঁ, এবার থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব, কিন্তু কেমন জানি কোনো কিছুই না আমি রেগুলার করে উঠতে পারিনি, অনেক চেষ্টা করেও পারিনি। কিন্তু এখন থেকে আমার যত কষ্টই হোক, যত প্রবলেমই আসুক, যত রাত জাগতেই হোক না কেন, আমি ভেবেছি আমি সুন্দর সুন্দর করে তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব, যত প্রবলেমই হোক না কেন। এই যে দেখো, ঝটপট রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না করব বলো তো? আজকে এই রুই মাছ দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে টক করবো। রান্নাটা শিখেছি মাসির কাছ থেকে। আর একটু পার্শে মাছ রান্না করব। আমার বর না পার্শে মাছ সর্ষে বাটা খেতে খুব ভালোবাসে, স্পেশালি পার্শে মাছ আসলে সেই জন্য বাড়িতে সর্ষে বাটা দিয়েই রান্না হয়। আর রান্না করতে করতে চলো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। আমি না প্রথমে এই ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম আমার বাড়ির কিছু মানুষের কথায়। যেমন ধরো, আমার বোন আমাকে প্রথম জোর করেছিল যে দিদি তুই একটা ইউটিউব চ্যানেল খোল না, ইচ্ছে হলে ভিডিও দিবি, কোনো জোর করছে না তোকে। আমি বললাম যে ঠিক আছে। তারপর আমার বর আমাকে বলল যে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, আমি তো তোমাকে ভিডিওগুলো এডিট করে দেবো। সত্যি বলতে সেই সময় দাঁড়িয়ে না আমি একেবারেই কোনো কিছু এডিট করতে জানতাম না। আজ যেমন আমি একটা ডান্স এডিট করতে শিখে গেছি, আজ যেমন আমি তোমাদের সাথে এই ভ্লগগুলো সমস্ত কিছু নিজে এডিট করি, নিজে পোস্ট করি। জানো তো, একটা সময় ছিল যখন আমার আর ওর বিয়ের আগে, তখন তো একসাথে থাকতাম না, যার দরুন সমস্ত যা কিছু ভিডিও বানাতাম, তোমরা আমার এর আগে অনেক ভ্লগ দেখেছো প্রথম দিকে, যেগুলো কি করতাম জানো তো, ভিডিওগুলো আমি শ্যুট করতাম, করে সমস্ত ভিডিও পর ওকে পাঠিয়ে দিতাম হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে। ও সেগুলো আমি যেমনভাবে বলতাম সিরিয়াল ওয়াইজ যে এইভাবে রেডি করবে, ও ঠিক তেমনভাবে সমস্ত কাজের শেষে রাত্রিবেলা বসে অনেক রাত জেগে ভিডিওটা এডিট করে আমাকে পাঠিয়ে দিত, শুধু আমার যাতে গ্রো হয়, আমার চ্যানেলটা যাতে গ্রো করতে পারে। তো সত্যি বলতে বোন আর গৌরব যদি না থাকতো, আমি কোনো দিন এই ইউটিউবের ব্যাপারটা ভেবেই দেখতাম। এছাড়াও কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ভীষণ হেল্প করেছে যাতে আমি এই সোশ্যাল মিডিয়া জার্নিটা শুরু করতে এবং ধরে রাখতে পারি। আসলে কি জানো তো, আমরা মনে মনে ভাবি আমাদের কাজগুলো অন্যদের কেমন লাগবে। এটা কি ভাবা ঠিক বলো? সবাই কি তাদের কাজটা আমাদের কেমন লাগবে এটা ভেবে করে? কখনো করে না। আমাদের খারাপ লাগলেও তাদের যেটা মনে হয় তারা সেটাই করে। তাহলে আমরা কেন অন্যদের কথা ভাববো? আমাদেরও উচিত আমাদের যেটা ভালো লাগে, নিজেদের যেটা ভালো লাগে ঠিক ততটাই করার। দেখবে তুমি যখন নিজে ভালো থাকবে, তুমি চারপাশের সবাইকে ভালো রাখতে পারবে, সব কিছু ভালো করতে পারবে। তাই নিজের কথা ভাবো, সবার আগে নিজে কোনটাতে খুশি হচ্ছ, নিজে কিভাবে নিজেকে গ্রো করতে পারবে সেটা ভাবো। দেখবে তোমাকে যারা সত্যি সত্যি ভালোবাসে তারা তোমার পাশে থাকবেই। তাই তোমাদেরকে বলবো, তোমরাও আস্তে আস্তে শুরু করো এই যে তোমাদের জীবনের ছোট ছোট ঘটনা, যেটা একেবারেই তোমরা ভাবছো না এটা কিছুই নয়, হ্যাঁ সেটাই কিছু, সেটাই তুমি সুন্দর করে সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরো। দেখবে সেটাই তোমাকে একদিন একটা অন্য জায়গায় পৌঁছে দেবে, তোমার সেই ভিডিওটাই একেবারে অন্য মাত্রার হবে। হ্যাঁ, আমরা তো প্রথমেই একেবারে বড় কিছু করি না বলো। আমরা প্রথমে স্কুলে ভর্তি হই, তারপর সেখান থেকে কলেজ, কখনো কখনো সেখান থেকে ইউনিভার্সিটি, কেউ তারপরে গিয়ে চাকরি পায়, কখনো কেউ বিশাল একটা চাকরি পায়, কখনো কেউ একটা ছোট করে চাকরি পায়, আবার কেউ বা চাকরি না পেয়ে সারাটা জীবন চাকরি পাওয়ার জন্য দৌড়ে যায়। তাহলে সেটা যখন আমরা এতটা কষ্ট করতে পারি, আর আজ আমরা একটা ছোট্ট করে কষ্ট করে একটা ভিডিও পোস্ট করতে পারবো না? ধরো একটা ছোট করে ভিডিও বা ফটো তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে, প্রথমে তুমি কিছু না পাও, অ্যাটলিস্ট কিছু মানুষের ভালোবাসা তো পাবে, কিছু মানুষের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো পাবে, তাতেই খুশি হও। তারপর দেখবে এই ছোট্ট ভালোবাসাটা থেকে কখন তুমি
বৃহত্তর ভালোবাসা পাবে, নিজেই কল্পনা করতে পারবে না। কত মানুষের কাছে তোমার জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা পৌঁছে যাবে, তারা সেটা দেখে কিছু শিখবে, তারা সেটা দেখে নিজেরা ভালোভাবে জীবন কাটাতে শিখবে। এটা কি তোমার কাছে বড় পাওনা নয় বলো? তাই আজই শুরু করো, এখনই শুরু করো, আর একটা মিনিট অপেক্ষা করো না।